রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রয়েছে রাঙামাটি। কোটা বাতিল সহ 6 দাবিতে নতুন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে কোটা বিরোধী ঐক্যজোট। জেলা পরিষদের সামনে থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল, তার মাধ্যমে জানবো বিস্তারিত। জুয়েল, কোটা বিরোধী ঐক্যজোটের কথা জানছিলাম, আসলে শাটডাউন কর্মসূচিও ঘোষণা করেছে, তো সবশেষ কর্মসূচিতে কি কি রয়েছেন এবং কি দাবি তাদের জানাবেন আপনি? অনেক একটুখানি বলে রাখতে চাই যে এই নিয়োগ প্রক্রিয়াটা মূলত শুরু হয়েছিল 2022 সালের। তখনই আসলে 29শে যে সেপ্টেম্বর 2022 সালের প্রথম দফায় এটি স্থগিত হয়ে গেছিল নানা ইস্যুর কারণে। এরপরে 2024 সালের 20শে মে আবার দ্বিতীয় দফায় স্থগিত হয়ে যায় নিয়োগ প্রক্রিয়াটি, এবং সর্বশেষ গত 14ই নভেম্বর নিয়োগের যে প্রক্রিয়াটি ছিল সেটিও আসলে 11 নভেম্বর এসে বন্ধ হয়ে যায়, এবং চতুর্থবারের মতোই মূলত 21শে নভেম্বর নিয়োগ প্রক্রিয়াটা ছিল। 20 তারিখ থেকে এই শিক্ষার্থীদের 6 দফা কোটা বাতিল সহ 6 দফা আন্দোলনের মুখে যে 36 ঘন্টার হরতাল আহ্বান করেছিল, সেই 8 ঘন্টা হরতাল পালনের পরেই মূলত জেলা পরিষদ আবার 21 তারিখের যে নিয়োগ প্রক্রিয়াটি ছিল সেটি আসলে স্থগিত করে দেয়। সব মিলিয়ে এখন পর্যন্ত 4 বার স্থগিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটা। একটুখানি বলে রাখি যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে নিয়োগের যে প্রক্রিয়াটি বলা হয়েছে অনুসরণ করতে, সেটি আসলে 93% মেধা তালিকায় এবং 7% কোটা হিসাবে। সেখানে 5% হয়েছে মুক্তিযোদ্ধা এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী কোটায়। এই শতভাগ নিয়োগের যে প্রক্রিয়াটি এটি আসলে পার্বত্য অঞ্চলে প্রতিফলিত হয় না, যার কারণেই আসলে যে কোটা বিরোধী যে ঐক্যজোট রয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের একটি বড় অংশ এবং যে সচেতন নাগরিক সমাজ আছে, তারা 19শে নভেম্বর এসে একটি সংবাদ সম্মেলন করে 36 ঘন্টার অবরোধ হরতাল কর্মসূচি দিয়েছিল, এবং সেটি 20 তারিখে 21 তারিখে যখন হরতাল শুরু হয়ে যায়, তখনই আসলে দুপুরের নাগাদ জেলা পরিষদ থেকে সেটি আসলে স্থগিত করা হয়। এবং জেলা পরিষদ একটি ব্যাখ্যা দিয়েছে যে এই যে ছাত্রদের যে আন্দোলন 6 দফা দাবি, সেটি তারা বলছেন যে কোটা বাতিলের বিষয়টি এখতিয়ার শুধুমাত্র আঞ্চলিক পার্বত্য উপদেষ্টা যে রয়েছেন তার কাছে পাঠিয়েছেন, এবং সে মন্ত্রণালয় হয়ে আসলে সেটি জেলা পরিষদ আইনে হবে নিয়োগ প্রক্রিয়া, না জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে হবে, সেই প্রক্রিয়াটি এখন পর্যন্ত ঝুলে রয়েছে, এবং এটি কম করে হলে 40 থেকে 45 দিন সময় লাগবে বলে পার্বত্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। কিন্তু আজ 9টা থেকেই মূলত এই পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি শাটডাউন ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক রাঙামাটি থেকে যুক্ত ছিলেন জিয়াউর রহমান জুয়েল।